বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানে আমরা জৈব যৌগ অধ্যয়ন নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা অ্যালকোহলের উপর আলোচনা করব। অ্যালকোহল এটি হাইড্রোকার্বনের অণু হতে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয় তাহলে সেখানে যে যৌগটি তৈরি হয় সেটি হলো তোমার অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি একটি OH মূলক যুক্ত হয় তাহলেই এখানে যে যৌগটি তৈরি হবে সেটি হলো অ্যালকোহল। অ্যালকোহল তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রক্রিয়া মধ্য দিয়ে আমরা যাব। প্রক্রিয়াগুলো অন বাই অন দেখাচ্ছি এবং প্রয়োজনে এটি লিখেও দিচ্ছি। প্রথমে দেওয়া আছে অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার হলো অ্যালকোহল তৈরি করা। তো অ্যালকাইল হ্যালাইডের এই বিক্রিয়া বা প্রক্রিয়াগুলো কি এটি একটু পাশাপাশি লিখে দেই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। যেমন এটা হলো অ্যালকাইল মূলক, ধরো CH3 CH2, এটা হলো অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল হ্যালাইড মানে হলো এর সাথে কোনো একটা হ্যালাইড মানে হ্যালোজেন গ্রুপ থেকে, হ্যালোজেনে আমরা এখানে ব্রোমিনকে নিয়েছি, এটাকে আমরা অ্যালকোহল তৈরি করার জন্য আমরা ক্ষার জাতীয় পদার্থ নেব, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা হবে প্লাস আর এটা কি হবে, একটা প্লাস আর একটা হলো মাইনাস। এখন আমরা যদি এখানে একটু ভাগ যোগ করে দিই, এই অংশ একদিকে যাবে, এই অংশ আর একদিকে, তাহলে আমাদের অটোমেটিক্যালি কিন্তু এখানে যে ভাগযোগটা আসবে এই অংশটা সেপারেশন হবে, এই অংশটা সেপারেশন। আমার মনে হয় যে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি দেখো এখানে তৈরি হচ্ছে হলো CH3, তারপরে কত CH2 তারপরে OH। এই OH আসার অর্থ হচ্ছে এটি অ্যালকোহল। আর এই পটাশিয়ামের সাথে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইড এই মোটামুটি আমাদের এখানকার বিক্রিয়া। ঠিক সেম ওয়েতে অন্যান্য বিক্রিয়াগুলো ঘটবে যেগুলো এখানে দেয়া আছে। এটা ক্লিয়ার কি? জি স্যার। আচ্ছা, এখানে দেখো এটা হলো তোমার জুট বিক্রিয়া বলা হয়। এই জুট বিক্রিয়াতে এই সালফিউরিক অ্যাসিডের সাথে CH2 বিক্রিয়া, এটা একটু মনে হয় দেখে দিই এখানে হোয়াইট বোর্ড দিয়ে। এই যে CH2 ডাবল বন্ড আবার CH2 প্লাস হলো হাইড্রোজেন আয়ন ধরো এটা এরকম। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের মূল অপশনটা লিখি, এটা তো এরকম। তো এই প্রক্রিয়াতে যে ঘটনাটা ঘটবে তা হলো আমাদের এখানকার একটি বন্ধন ভেঙে যাবে। তো বন্ধন ভেঙে গিয়ে দুই পাশের দুটো হাত ফ্রি হবে, দুই পাশের দুটো হাত কিন্তু ফ্রি হবে, দেখতে পাচ্ছ কি? এখান থেকে হাইড্রোজেন যদি এখানে একটা গিয়ে যুক্ত হয় তাহলে CH3 CH2 এরকম একটা অবস্থান তৈরি করবে। আচ্ছা, আমরা একটু তাহলে এখানে তোমার কি হচ্ছে, তাহলে এখানে CH কিন্তু 3 হয়ে যাবে, ভালো কথা।
তাহলে এখানে CH3, এখানে CH2, তারপরে যদি এখানে OH যুক্ত করে দেওয়ার মতো কোনো অপশন করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে অ্যালকোহল আমরা পেয়ে যাচ্ছি। এবং তুমি দেখো মূল বিক্রিয়াতে কিন্তু এরকম টাইপই করে দেওয়া আছে। এইদিকে একটু খেয়াল করো, দেখো CH3, CH2, SO4H, এটাকে বাইসালফেট আয়ন বলা হয়, এভাবে এরা যুক্ত হয়েছে। এখন দেখো এই বাইসালফেট আয়নের ক্ষেত্রে এই যে এখানে যুক্ত হলো, স্যার এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে CH3 তারপর একটা সিঙ্গেল বন্ড তারপর CH3SO4? না, CH3 এখন লেখা যাবে না, ওখানে SO4H টাই হলো পুরোটাই হলো তোমার যৌগ। আচ্ছা এখন একটু দেখো, এখানে এই যে পানির অংশ আছে, এই পানির অংশ থেকে একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন, আর একটা হলো হাইড্রোক্সিল আয়ন, OH। OH, তাহলে এখন তুমি লক্ষ্য করো হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, এর এর মধ্যে তোমার হাইড্রোক্সিল আয়নটাই কিন্তু এখানে। এখন দেখো এটা বোঝা যাচ্ছে কিনা, এই যে পানির এই যে অণুটা কিন্তু ভেঙে যাবে। তাহলে পানির অণু ভেঙে যদি এই অংশ হয়, তাহলে এখানে এই সেপারেশনটা ক্লিয়ার করা যাচ্ছে কিনা, অর্থাৎ আমি যদি এটি হোয়াইট বোর্ডে একটু লিখে দেই তাহলে তোমার কাছে মনে হয় আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখো CH, এটা এই হাইড্রোজেন এখানে চলে আসলো, তাহলে CH3, তারপরে কি আছে CH2 না, CH2, এখানকার হাইড্রোজেনের একটা যদি তোমার এর সাথে থাকে বাইসালফেট আয়ন আকারে, তাহলে এই বাইসালফেট আয়নটা এখানে যুক্ত হচ্ছে SO4, এবং জৈব যৌগের বেলায় এই হাইড্রোজেনটা কিন্তু এই পাশেই থাকে। এখন এটা যখন পরে বিক্রিয়া করিতে, পরে বিক্রিয়ার সময় পানি কিন্তু যুক্ত করিচ্ছে, H2O পানি। এই পানি যখন যুক্ত হচ্ছে, পানির এই ভাঙনটা কিভাবে হবে বলতো? পানি ভাঙলে কি? স্যার H+ ও H-। হ্যাঁ, H+ OH-। OH-। তাহলে এখন তুমি নিজে দেখো তো, এই অংশ যদি আবার একত্রিত করা হয়, এই যে এই অংশটা, তাহলে সালফিউরিক অ্যাসিড আবার হচ্ছে না? জি হচ্ছে স্যার। কি না বলো, হচ্ছে তো। আর এই জায়গা থেকে এই যে যা করবে কি, এখানে গিয়ে এই জায়গা দখল করবে। আশা করি এখন বুঝতে পারছো। জি স্যার। এখন পুরো বিক্রিয়াটা দেখো, মনে হয় বুঝতে পারবে। শিল্প উৎপাদনের ক্ষেত্রে দেখো যে স্টার্চ বা শর্করাকে ভেঙে নানা অপশন করা, এগুলো মানে ওখানে আপেক্ষিক অপশন থেকে যা হয় তাই করছে। অ্যালকোহলের এখন ধর্মগুলো দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে সোডিয়ামের সাথে বিক্রিয়া। বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করো। এই যে অ্যালকোহলটা যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে, তখন দেখো কি হচ্ছে, এখানে শুধু হাইড্রোজেনটা এখান থেকে বিজয় নিছে, হাইড্রোজেন বিজয় নিয়ে এখানে তোমার সোডিয়াম বসছে। স্যার একটু প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। ইয়েস, এই তো বুঝছো। দেখো সেম না, হাইড্রোজেন এখান থেকে মনের দুঃখ নিয়ে চলে গেছে, জি স্যার। আর মনে যতই কষ্ট হোক তাও দয়া লাগিচ্ছে। এখন এরপরে দেখো তো, এই যে এই জায়গাতে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এখান থেকে দুটা ক্লোরিন চলে গেছে। কোথায় গেছে? একটা গেছে এর কাছে, আর একটা আছে এর কাছে। আর এই যে ফসফরাসের এখান থেকে যে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে দুটো ক্লোরিন চলে গেল, এই দুটের জায়গাতে যোজনী হলো 2।
তাহলে সেখানে একটা অক্সিজেন ঢুকে বলি কিন্তু হয়ে যাচ্ছে। ভালো কথা, দেখো এখানে অক্সিজেন একটা ঢুকে পড়ছে, কাজ শেষ। ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল, তো পেন্টাক্লোরাইডের যদি 2 ক্লোরিন চলে যায় তাহলে 2টা হাত থাকা হচ্ছে না? জি স্যার। তাহলে ওই 2 জায়গায় ওই 2 হাত থাকা হচ্ছে, সেখানে 2 যোজনী বিশিষ্ট অক্সিজেন এসে বসলো। জি স্যার। দেখো বসে গেছে। আর 2 ক্লোরিন 2 দিকে চলে গেছে। ওই যে C2H5 এর সাথে একটা ক্লোরিন চলে গেছে, আর আরেকটা চলে গেছে এইচ এর সাথে। জি স্যার। খুব বিক্রিয়া, এগুলো খুবই সহজ বিক্রিয়া, বুঝছো, কঠিন না। এই যে তোমার 4 নম্বরের যে বিক্রিয়া, সেটা তুমি একটু আগেই করলে, ওই বিক্রিয়া দেখো, ওটা মানে দুবার, ওটা একবারে লেখা আছে। একটু আগে যে বিক্রিয়া করলো তার ঠিক উল্টা, কিন্তু C2, এই যে C2H4 লেখা আছে না, ওটাই কিন্তু C2 ডাবল বন্ড C2। 4 নম্বরটা, আমি তো 3 নম্বরটার কথা বলিনি, 3 নম্বরটা নিয়ে আমি পরে কথা বলতেছি। 4 নম্বরটা, 3 নম্বরের বিক্রিয়াটা একটু ব্যতিক্রম। আর 4 নম্বরটা কিন্তু তুমি একটু আগেই করলে, একটু আগে যে বিক্রিয়া করলে ওইটাই কিন্তু উল্টো দিক থেকে করা আছে। বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর একই বিক্রিয়া, খালি তোমাকে দেখালেই তুমি বলবো হ্যাঁ স্যার এটা তো ওইটাই। বাট এই যে 3 নম্বর বিক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন, এবং এটা ভিন্ন ভাবেই পড়া হয়, কারণ ফসফরাসের এই যে ট্রাইক্লোরাইড আর পেন্টাক্লোরাইডের বিক্রিয়া সব সময়ই আলাদা। পেন্টাক্লোরাইডের বিক্রিয়া সহজ, ওখানে তোমার ওই যে অক্সিজেনটা ভিতরে ঢুকে কাজটা অনেক সহজ করে দিয়েছে, বাট এগুলোর কিন্তু না। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে আমার মনে হয় যে তোমার এরপরে দেওয়া আছে আরো মজার বিক্রিয়া এবং খুব সহজ বিক্রিয়া দেওয়া আছে। ওকে, আচ্ছা আমি দেখো তো, এই যে অ্যালকোহলের দ্বিতীয় যে বিক্রিয়াটা আছে, এটা এটা বুঝতে পারো কিনা? আমি এখানে একটু ভাগযোগ করে দেই, তুমি খুব দ্রুত বুঝতে পারবে এটা। মানে এখানে একটা খালি একটা শর্টকাট উপায় করা আছে। এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটা কান ধরে তুমি এই যে বাইসালফেটের কাজ দিয়ে দাও, দিয়ে দিলে দেখো এটা সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। ও আচ্ছা জি স্যার, তারপর হচ্ছে এটার বাকি অংশের সাথে এটার বাকি অংশ। এটা নিয়ে যা, এই যে এই জায়গায় স্থাপন করে দাও, অক্সিজেনকে বলো ভাই হাতটা মেলাও, আর একে বলো ভাই ওর হাতটা গিয়ে ধরো তো তুমি, এইটুকু কাজ, এইটুকু। হ্যাঁ আছে না? জি স্যার। জোরের বিক্রিয়া গুলো খুব মজার বিক্রিয়া, দেখা যায় এটা এটা আরো আরো সহজ। এটা একটা রুলস এর বিক্রিয়া, কিন্তু জারণ বিক্রিয়াটা, এটা আমি রুলসটা তোমাকে বলে দেই। অ্যালকোহলকে যদি তুমি জারণ ক্রিয়া করো তাহলে অ্যালডিহাইড তৈরি হয়, CH4। ওকে, এখন তুমি বলেছো জারণ ক্রিয়া কিভাবে তৈরি করব। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ভাঙলে তোমার এই যে জার্মান অক্সিজেন। গ্যাস জাইমান অক্সিজেন পাওয়া যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা এখানে, সরি, পারম্যাঙ্গানেট বা ডাইক্রোমেটের কথা এখানে লেখা আছে। দেখো এখানে ওই যে জাইমান অক্সিজেন পাওয়া যাচ্ছে। জাইমান অক্সিজেনটা আসলে কি করছে? জাইমান অক্সিজেনটা যেটা করতেছে সেটা হলো এরই মান সম্মান নষ্ট করছে। জাইমান মানে মান যাচ্ছে, তো করছে, তাহলে এরই মানটা ভালো করে দেয়। এখানে CH2 আছে না, CH2 থেকে একটা হাইড্রোজেনকে সরাই এনে ওকে CH ও বানাই দিল। সে হাইড্রোজেন কাক দিল, সে হাইড্রোজেন আজ এই OH এর কাছে দান করে দিয়ে OH আর হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? জি স্যার, পানি উৎপন্ন হলো। আর কিছুই নেই। আমি আবার ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন একে দিলেই তোমার এখানে পানি তৈরি হবে। তাহলে এখানে যদি হাইড্রোজেন চল, তাহলে CH হলো, CH এর সাথে এখানে অক্সিজেন এসে যুক্ত হয়ে তৈরি হলো CHO। CHO এটার নাম হলো অ্যালডিহাইড হলো। কি মূলক এটা? অ্যালডিহাইড মূলক। ক্লিয়ার হচ্ছে কি? এখন দেখো, তুমি আনমিউট করে কথা বলো। এখন তুমি দেখো এটি যে এই যে অ্যালডিহাইড, সেটিকে তুমি যদি অক্সিজেন দিয়ে ধারণ করো তাহলে অ্যাসিড তৈরি। খুব ফাইন বিক্রিয়া না?